আপনি দেখেন যে ইসলামপন্থী ছাত্ররা আজকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে কোরবানি হয়েছে এবং সেখানে বিধর্মীদের জন্য খাসি কোরবানি করে সেখানে তাদের ভোজের ব্যবস্থা করা হয়েছে। এটা এটা কিসের আলামত? আমরা এরকম একটি বাংলাদেশ চেয়েছিলাম, সম্প্রীতির বাংলাদেশ, সুখী বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই। তো এই আমাদের প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশাগুলো বারবার ব্যাহত হয়। চাঁদাবাজি যারা করে তারাই মূলত এই আওয়াজটা তুলছে যে একদল এয়ানত নেয়, আমরা চাঁদা নেই। এইটা দুইটাকে বৈধ করার একটা কৌশল। আসলে এটা একটা তাদের একটা চালাকি, যে তারা চাঁদাবাজি যে করছে এটা যেন মানুষ প্রতিবাদ করতে না পারে, এই জন্যই তারা এটা কাজটা করতেছে। এই জন্য আমরা বলবো যে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী আলোচনা আপনারা করবেন না। চাঁদাবাজির সাথে এয়ানতের কোনো সম্পর্ক নাই। হাদিয়া ইয়ানত বনাম চাঁদাবাজি, কোনটা বৈধ এবং ভালো? আচ্ছা, আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা বর্তমানে আমরা মিডিয়াতে এই ব্যাপারে অনেক কিছু দেখতে পাচ্ছি যে অনেক দলের বড় বড় নেতারা হাদিয়া ইয়ানত আর চাঁদাবাজি দুইটাকে এক করে ফেলছে। আসলে দুইটাকে পার্থক্যটা বুঝতে হবে। এখন হচ্ছে আপনাকে আমি একটা যে কোনো কিছু আমি আপনাকে একটা গিফট করলাম অথবা আপনাকে আমি ইচ্ছে করে দিলাম, এইটা একটা জিনিস, আর আপনি আমার কাছ থেকে জোর করে নিলেন, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। এখন চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, শুধু ঢাকা শহরেই না, যদি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে দেশের বড় বড় সব জায়গায় ব্যবসা করতে গেলেই দেখা যায় যারা ফুটপাতে বসে এদের কাছ থেকে জোরপূর্বকভাবে টাকা নেওয়া হয়, এইটা হচ্ছে চাঁদাবাজি। আর যেটা আপনি বলেন ইয়ানত, একটা দলকে আমি ভালোবেসে তাকে দিলাম, এখন এই দুইটাকে যদি আপনি এক করে ফেলেন তাহলে তো সমস্যা হবে। চাঁদাবাজিটা হচ্ছে জোরপূর্বকভাবে নেওয়া হয়, আর ইয়ানতটা মনের ভালোবাসা থেকে আমরা দিয়ে থাকি। তো এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, এখন দেখা যায় বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যারা ইয়ানত দিয়ে থাকে এদের পিছনে লেগে দেখা যায় এদের কোনো বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্নভাবে দেখা যায় যে কোনোভাবেই তাদেরকে ছোট করতে পারতেছে না। এখন এই জন্য চাঁদাবাজিটার একটা ইস্যু এনে ইয়ানতটাকে সামনে নিয়ে আসছে, কিন্তু আসলে ইয়ানত আর চাঁদাবাজি দুইটা আসলে এক না। হাদিয়া ইয়ানত বনাম চাঁদাবাজি, কোনটা বৈধ? চাঁদাবাজি যারা করে তারাই মূলত এই আওয়াজটা তুলছে যে একদল এয়ানত নেয়, আমরা চাঁদা নেই। এইটা দুইটাকে বৈধ করার একটা কৌশল। আসলে এটা একটা তাদের একটা চালাকি, যে তারা চাঁদাবাজি যে করছে এটা যেন মানুষ প্রতিবাদ করতে না পারে, এই জন্যই তারা এটা কাজটা করতেছে। এই জন্য আমরা বলবো যে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী আলোচনা আপনারা করবেন না। চাঁদাবাজির সাথে এয়ানতের কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজি জোর করে নেয়, যেমন একজন অটো রিক্সা চালক, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কিভাবে চলো, স্যার বলে যে স্যার প্রত্যেক দিন আগে দিতাম 150 টাকা, এখন 200 টাকা করে দিতে হয়। তরকারিওয়ালা যে তরকারি বিক্রি করে সেও একই কথা বলল যে আগে দিতাম 100 টাকা, এখন 150, এখন হয়েছে 200। এইভাবে আপনি যারা তরকারি বিক্রি করে রাস্তায় ভ্যানে যারা টং দোকান দেয় তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কী হারে তাদেরকে প্রতিদিন টাকা দিতে হচ্ছে। এই যে কোরবানির গরু আসছে ঢাকাতে, প্রত্যেকটা ট্রাক ঢোকার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে চাঁদা নেওয়া হয়েছে, তাদেরকে ঠেকিয়ে প্রত্যেক ট্রাক 2000 টাকা। জি, ওইটা তো সমঝোতা ছিল। এটা সমঝোতা না, এটা সে দিতে চায়নি, এটা সমঝোতার ভিত্তিতে নয়, এটা অন্যায়ভাবে জোর করে জুলুম করে, তা না হলে তার চাঁদা তাকে ঢুকতে দেওয়া হবে না। ইভেন এমনও হয়েছে যে দেখেন উত্তরবঙ্গের মঙ্গা কবলিত এলাকা থেকে যারা গরু পালন করে ঢাকায় আনে, তাদের গরুর ট্র্যাকগুলো ঠেকিয়ে দিয়ে ওই সমস্ত সকলে ওই গরুগুলোকে অল্প দামে দিয়ে তাদেরকে ওখান থেকে বিদায় দিয়েছে, এমনও ঘটনা আছে। তো এটা কি অন্যায় নয়? এটা কি জুলুম নয়? এই জুলুমগুলো আমরা চাই না। এইটার জন্য আমরা জুলাই আন্দোলন করেছি, 5ই আগস্টে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম যে এগুলো যেন আর না হয়, বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটা ছিল আমাদের প্রত্যাশা। আমাদের অনেক পরে যারা স্বাধীন হয়েছে তারা আজকে অর্থনীতিতে আর্থিক উন্নতি, সামাজিক অবকাঠামোগত উন্নতিতে অনেক তাদের অবস্থানকে অনেক উপরে নিয়ে গিয়েছে। ইভেন ভিয়েতনাম, যারা আমাদের থেকে জিডিপি ডবল তার কারণ হচ্ছে তারা তাদের সামগ্রিক প্রচেষ্টাকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যয় করছে, যার কারণে তারা এগিয়ে যাচ্ছে। ইভেন আপনি ধরেন আফগান নিয়ে অনেকের অনেক অ্যালার্জি আছে, অনেক কথা অনেকে বলে,
আজকে সেখানকার প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে হেঁটে হেঁটে তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসছেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা দেখেন। তারা এখন টেকনোলজিতে গেছে, শুধু তাই নয়, তারা প্লেন তৈরি করার স্বপ্ন দেখছে। তাহলে এই আফগান কি ছিল, সেখান থেকে তারা ঘুরে দাঁড়াইছে। এই জন্য আমরাও চেয়েছিলাম জুলাইয়ের মাধ্যমে একটু ঘুরে দাঁড়াতে। আমরা চেয়েছিলাম এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। আপনি দেখেন যে ইসলামপন্থী ছাত্ররা আজকে বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে কোরবানি হয়েছে এবং সেখানে বিধর্মীদের জন্য খাসি কোরবানি করে সেখানে তাদের ভোজের ব্যবস্থা করা হয়েছে। এটা কিসের আলামত? আমরা এরকম একটি বাংলাদেশ চেয়েছিলাম, সম্প্রীতির বাংলাদেশ, সুখী বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই। তো এই আমাদের প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশাগুলো বারবার ব্যাহত হয়। আমরা যারা ইসলামের পথে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে ঘোষণা করেছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা প্রচেষ্টা করো সত্যের জন্য, দিনের জন্য, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। এই জন্য আমরা আমাদের অর্জিত যে সম্পদ, তার একটি অংশ আল্লাহর পথে দিতে চাই। বাংলাদেশে যত কল্যাণকামী কাজ হবে তার একটি অংশ আমাদের অর্জিত পয়সা, আমাদের অর্জিত টাকাও সেখানে থাকবে। এটাই আমাদের আসল চেতনা। এই জন্য আমরা যে বাইতুল মাল যেটা দিয়ে থাকি, এটা আল্লাহর নির্দেশ যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের সম্পদ আল্লাহর পথে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতকে তার আমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমাদের কাছে বিক্রি করেছেন, অথবা আমরা জান মাল দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছি। এই জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে আল্লাহ কোরআনে আরও একটা আয়াত বলেছেন যে হাক্কুল লিস-সাইলিনা ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলিনা ওয়াল মাহরুম, অর্থাৎ তোমাদের প্রত্যেকের সম্পদে যারা বঞ্চিত তাদের অধিকার রয়েছে। এই অধিকারটা আমরা আসলে সুনিশ্চিত করতে পারি নাই। এই জন্য আমরা বাংলাদেশে বিবিধ সংস্থা আছে, আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন চাঁদা, বিভিন্ন নীতি আসে, কিন্তু সেটা প্রপার ইউজ হয় না। আমরা যে টাকাটা বাইতুল মাল হিসেবে প্রদান করে থাকি, এটা আসলে এই টাকাটা সমাজের সর্বস্তরে পৌঁছে যায়। গরিবের কাছে যেমন পৌঁছে যায়, তারপর দুস্থর কাছে পৌঁছে যায়। সমাজের উন্নতির জন্য যে কার্যাবলী সেগুলো সংগঠিত হয়। এই জন্য আমরা আমাদের আয়ের থেকে একটা অংশ প্রতি মাসে দিয়ে দিই। এটা প্রচলিত অর্থে যেমন কোনো রাজনৈতিক নেতৃত্ব বলছে চাঁদাবাজি আর ইয়ানাতের সাথে মেলাতে চেয়েছেন, এটা ঠিক নয়। এটা ইয়ানাতটা হচ্ছে আমরা প্রথমেই দিয়ে দিই, মানে কোনো বক্তব্য ছাড়া এবং নিজের চেতনায় আমরা বেশিও দিয়ে দিই। তো এই জিনিসটার সাথে ওনারা যে যারা এই ধরনের কথা বলেছেন, এটা ঠিক করেন না, এটা অন্যায়। এ ধরনের কথা বলা উচিত না। আসলে ইয়ানত সম্পর্কে তাদের যদি মিনিমাম ধারণা থাকতো, তারা যদি ইসলাম সম্পর্কে লেখাপড়া করতো, জানতো, তাহলে কোনোদিন তারা এই প্রশ্ন তুলতো না। চাঁদাবাজি কোথায় আর ইয়ানত কোথায় আর হাদিয়া কোথায়? হাদিয়াটা অবশ্যই বৈধ। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবা আজমাইন এবং অন্যান্য যারা আছেন তাকে পছন্দ করতেন, তাকে খুশি হয়ে যে খাবারটা কিংবা টাকাটা দিতেন, সেটা হাদিয়া। আর ইয়ানত হচ্ছে যে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা করছি, সেই চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা তোমাদের জান এবং মাল দ্বারা লড়াই করো, সংগ্রাম করো। এটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এই আল্লাহ পাকের হুকুমের কারণেই মূলত আমরা আমাদের রাজপথে যেমন আমরা সংগ্রাম করি, লড়াই করি, পাশাপাশি আমাদের পকেটের যতটুকু সম্ভব আমরা আল্লাহ রাস্তায় দান করি এই কাজকে বাস্তবায়ন করার জন্য। এবং এই ইয়ানত হচ্ছে সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে এবং সুষ্ঠুভাবে কাজ করা হয় এবং তার সমস্ত হিসাব আমাদের কাছে আছে। আমাদেরকে হিসাব দেওয়া হয় যে এই টাকা দিয়ে কী করা হয়। সুতরাং এটার সাথে চাঁদাবাজির তুলনা করাটা একটা বোকামি এবং এটা একটা, আমি মনে করি, ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশে ইসলামী আন্দোলনকে দমায় রাখার একটা কৌশল হিসেবে ইসলামের বিরোধী শক্তি কাজ করতেছে। এই জন্য আমি মনে করি যে যারা এটা বলছেন তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, ইসলামকে দমানোর জন্য কাজ করছেন।
আমি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবো